ঘেরাও করে দাঁড়িয়ে যায়। তাদের জায়গা না পেলে তারা একজনের কাঁধের উপর আরেকজন কাঁধ দিয়ে ভর করে করে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক জানতে চান ফেরেশতারা এসেছে কোত্থেকে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, কেন আল্লাহ কি দেখেন না কিছু? কি মনে করেন আপনারা? আমরা এখানে বসে আছি, আল্লাহ দেখেন নাই? দেখেছেন। দেখার পর আল্লাহ পাক ফেরেশতাদের কাছে জানতে চান, ফেরেশতারা কোত্থেকে এসছো? তখন তারা বলে, আল্লাহ জমিনে কিছু লোকেরা তোমার প্রশংসা করছে, তোমার তাসবিহ তাহলিল করছে। আমরা রহমতের ফেরেশতারা এদের চতুর্পাশ থেকে ঘেরাও করে দাঁড়িয়েছি। জায়গা না পেয়ে একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়িয়েছে। দাঁড়াতে দাঁড়াতে তোমার আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা এই মানুষগুলো একত্রিত হয়ে আমার বরত্বের বর্ণনা দিচ্ছে। ওরা কি কখনো আমাকে দেখেছে নাকি? আপনারা বলেন তো, আমরা কি আল্লাহকে দেখেছি? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এরা তো তোমাকে দেখেনি। আল্লাহ পাক যদি বলছেন, যদি আমাকে না দেখে যদি আমাকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, আল্লাহ তোমাকে দেখলে তারা আরো বেশি তোমার তাসবিহ তাহলিল করত। আল্লাহ পাক এরপরে জানতে চান, ওরা আমার কাছ থেকে কোন জিনিস থেকে পানাহ চাচ্ছে। বলছে, আল্লাহ ওরা জাহান্নামের আগুন থেকে তোমার কাছে পানাহ চাচ্ছে। তো জাহান্নাম কি ওরা দেখেছে কখনো? তারা বলে যে না, তারা তো কখনো জাহান্নাম দেখেনি। জাহান্নাম যদি দেখতে পেত তাহলে কি হতো? আল্লাহ জাহান্নাম যদি এরা দেখতে পেত তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো বেশি পাগল করা হয়েছে। ওরা আমার কাছে চায় কি? আল্লাহ ওরা তোমার কাছে জান্নাত চায়। ওরা কি আমার জান্নাত দেখেছে কখনো? না আল্লাহ, ওরা তোমার জান্নাত দেখেনি। তো জান্নাত দেখলে কি হতো? জান্নাত দেখলে ওই জান্নাতে যাওয়ার জন্য এরা আরো বেশি মরিয়া হয়ে উঠত, প্রতিযোগিতামূলক ভাবে তার দিকে ধাবিত হতো। আল্লাহ পাক তখন এলান করেন, ও ফেরেশতারা, যারা আমি আল্লাহকে না দেখি, আমি আল্লাহর বরত্বের ঘোষণা দেয়, আমার জান্নাত না দেখি জান্নাত চায়, জাহান্নাম না দেখে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তোমাদেরকে সাক্ষী রাখলাম, ফাশহাদু আন্নী ক্বাদ গফারতু লাহুম, তোমরা ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার এই সব বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ফেরেশতাদের ভেতর থেকে কোন এক ফেরেশতা চিৎকার দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি যে সবাইকে মাফ করে দিয়েছো, এখানে তো এমন কিছু লোক আছে যারা তোমার তাসবিহ তাহলিল করার জন্য বসে নেই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখে কিছু লোকেরা জমায়েত হয়ে বসে আছে, তো তারাও তাদের সাথে বসে গিয়েছে। আল্লাহ তুমি কি এদেরকেও মাফ করে দিবে? আল্লাহ বলছেন, হুমুল জুলাসা লা ইয়াসকা বিহিম জালিসুহুম, এরা এমন উপবিষ্ট সম্মানিত ব্যক্তি, এদের ইজ্জত এত বেড়েছে, এদের পাশে গা ঘেঁষে বসার কারণে ওই লোকের তাকদীর পাল্টে গিয়েছে, ওকেও মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। গভীর রজনীতে যারা আপনারা এখানে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাসূলের এই হাদিস অনুযায়ী আমাদের সকলকে মাফ করে দেন। আমিন। জোরে কোন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমকে জীবনের জন্য অবলম্বন হিসেবে গ্রহণ করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আমিন। কোরআন মাজিদের এক একটি আয়াত, এক একটা হরফ এত বেশি মূল্যবান। তামাম পৃথিবীর সমস্ত সোনা রূপা হীরা জহরত এক পাল্লায় দিলে কোরআন কারীমের একটি আয়াতের সমমর্যাদা হবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, দুই নিয়ামত নিয়ে আমার বান্দারা যেন খুশি হয়। কয় নিয়ামত? দুই নিয়ামত। সবাই বলে দুই নিয়ামত। দুইটা নিয়ামত আমার বান্দারা নিয়ে যেন খুশি হয়ে যায়। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার বান্দারা দুটি নিয়ামত নিয়ে যেন খুশি হয়ে যায়। একটা নিয়ামতের নাম হচ্ছে কোরআন মাজিদ, আর একটা নিয়ামতের নাম হচ্ছে ইসলাম। আমি যে তাকে মুসলমান বানিয়েছি, আমি যে তাকে কোরআন দিয়েছি, এই দুটা সম্পদ পেয়ে যেন আমার বান্দা ভরপুর খুশি হয়ে যায়। তার কারণটা শোনা,
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীবাসী সম্পদ হিসেবে যত সম্পদ জমা করে সমস্ত সম্পদের চাইতে দামি সম্পদের নাম হচ্ছে কোরআন এবং ইসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীবাসী সম্পদ হিসেবে যে সোনা দানা হীরা জহরত টাকা পয়সা জমি জমা যা জমা করে সকল সম্পদের চেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ইসলাম, সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে কোরআন মাজিদ। এই কথাটা শুধু মুখ থেকে বললে হবে না, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং আমলে বাস্তবায়ন করতে হবে। এই কথাটা মনে প্রাণে সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন বিদায় তারা সব ছাড়তে পেরেছে, ইসলাম ছাড়তে পারে নাই। কথা বলে তারা কি করেছিলেন? সব ছেড়ে দিয়েছে। কি না ছেড়েছেন তারা? নিজের মাতৃভূমি তারা ছেড়েছেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছেন, এমনকি বাবা মা পর্যন্ত আত্মীয় স্বজন পর্যন্ত সব ছেড়ে দিয়েছেন, কিন্তু ইসলাম ছাড়েন নাই। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন স্বনামধন্য গভর্নর ছিলেন। তিনি কুয়াইফা অঞ্চলের দায়িত্ব তিনি পালন করেছেন। তার দায়িত্ব পালনের সময় শত সহস্র কোটি টাকার সম্পদ তার হাতে ব্যয় হয়েছে, কিন্তু আল্লাহর এই বান্দার ঘরের মধ্যে শুধুমাত্র পানি পান করার পেয়ালা, খাবার খাওয়ার জন্য একটা পাত্র আর শোয়ার জন্য একখানা চাটিয়া ছাড়া ঘরের মধ্যে কিচ্ছুই ছিল না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেয়েছিলেন সাঈদ ইবনে আমির আল-জুমাহির বাড়িতে কিচ্ছু নাই, 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া স্বরূপ তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রার হাদিয়া হাতের মধ্যে পাওয়ার পরে এমন ভাবে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তার স্ত্রী দৌড়ে আসলেন, আপনি কাঁদলেন কেন? আপনার হাতে চিঠি পাওয়ার পর থেকে দেখি আপনি কান্দেন, চোখের পানি আপনার বুক ভেসে যায়। চিঠির মধ্যে কি লেখা আছে? খলিফা কি মারা গেছে নাকি? সুবহানাল্লাহ। আপনি এইভাবে কান্না করতেছেন, চিঠির মধ্যে কি কোনো দুঃসংবাদ আসছে? খলিফা কি মারা গেছে? মারা না গেলে আপনি এইভাবে কান্না করছেন কেন? সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলছেন, বিবি রে, এর থেকেও দুঃসংবাদ আছে। কি আজব কথা! খলিফা মারা যায়নি বলে না, এর থেকেও দুঃসংবাদ। খলিফা মারা না গেলে এর থেকে দুঃসংবাদ আর কি হতে পারে? আপনার বাপ মা কেউ মারা গেছে না, তাও মারা যায় না। আত্মীয় স্বজন কেউ মারা গেছে, তাও মারা যায় না। বাবা মাও মারা যায় নাই, আত্মীয় স্বজন মারা যায়নি, খলিফাও মারা যায়নি। মুসলমানদের কোথাও কোনো পরাজয় হয়েছে? তাও তো হয়নি। তাহলে কাঁদলেন কেন আপনি? চোখের মতো পানি কেন? তিনি বলছেন, বিবিরে দেখো, খলিফা আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠাইছে, জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেছেন। বিবি বলেছে, কান্দার কিন্তু খুশি হওয়ার কথা। আমরা খেতে পাই না, পড়তে পারি না, সেই জায়গায় খলিফা আমাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছে, তা আমাদের আনন্দের ব্যাপার, খুশি হওয়ার ব্যাপার। কান্দেন কেন? সাঈদ ইবনে আমির আল-জুমাহি বিবিকে ডাকতে বল, বিবি রে, আমার তো ভয় হচ্ছে এই দুনিয়াতে আল্লাহর জন্য যত ইবাদত করলাম, বন্দেগী করলাম, তার পুরস্কার কি আল্লাহ পাক দুনিয়াতে আমার দিয়ে দিচ্ছে নাকি? আমি তো আল্লাহর কাছে দুনিয়া চাই না, আমি তো আল্লাহর কাছে আখিরাত চাই, আমি তো পরকাল চাই, জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। দুনিয়ার নেক আমলের বদলা কি আল্লাহ দুনিয়াই দিয়ে দিল নাকি? আমার কপাল কি এতটাই খারাপ হয়ে গেল, ভাগ্য কি এতই মন্দ হয়ে গেল? এই দুঃখে আমি কান্না করতেছি। বিবিকে এবার তিনি ডাকতে বলেন, বিবি রে, তুমি কি চাও না এই সম্পদের মাত্রা আরো অনেক বেড়ে যাক? বিবি বলেন, আমি অবশ্যই চাই। আর সম্পদ তো বাড়বে না ব্যবসা না করলে, তো তুমি চাও না আমি ব্যবসা করি? বিবি বলেন, অবশ্যই আমি চাই। আমি চাই আপনি এই টাকা দিয়ে বিজনেস করেন, ব্যবসা করে হালাল ইনকাম করেন, অনেক টাকার মালিক আপনি হন। সংসার চালাতে কষ্ট হচ্ছে আমাদের, কখনো খেতে পাই, কখনো খেতে পাই না। জবের রুটি খায় আমরা, আটা কিনার সামর্থ্য আমাদের নাই। তিনি বললেন, তাহলে শোনো, তুমি যদি চাও আমি এই টাকা দিয়ে ব্যবসা করে অনেক বেশি লাভবান হয়ে যায়, তাহলে একটা কাজ করো, এই 1000 স্বর্ণ মুদ্রাকে 1000 প্যাকেট করো।
আর গোটা কুয়াইফা অঞ্চলের ভিতরে গরিব মানুষ যারা আছে ডেকে ডেকে প্রত্যেককে 1-1.5 করে হাদিয়া দিয়ে দেয়। বিবি অবাক হয়ে গেলেন, আপনি বলেন কি? আপনি না বললেন ব্যবসা করবেন, আপনি না বললেন বাণিজ্য করবেন? বলে হ্যাঁ, আমি এমন ব্যবসা করতে চাই যে এই ব্যবসার মধ্যে লস হওয়ার সম্ভাবনা নাই। এই পৃথিবীর যে কোনো জায়গায় আমি ব্যবসা করি, আমি লাভবান হতে পারি, ক্ষতিগ্রস্ত হতে পারি। আমি মানুষের সাথে ব্যবসা করবো না, ব্যবসা করবো আমি আল্লাহর সাথে। আমি সেই মনিবের সাথে ব্যবসা করতে চাই, আমি সে আল্লাহর সাথে ব্যবসা করতে চাই যে আল্লাহর সাথে ব্যবসা করে কোনো ব্যক্তি কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, লাভবান হওয়া ছাড়া। বিবি খুশি হয়ে গেলেন স্বামীর কথায়, কারণ বাংলা ভাষায় একটা কথা আছে, রাজার সাথে রানী, কানার সাথে কানি। যেমন সাহাবী তেমন তার স্ত্রী। যখন প্রস্তাব দিলেন 1000 স্বর্ণ মুদ্রা সব মানুষকে দান করে দাও, খুশি মনে সমস্ত টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। তামাম দুনিয়া সব ছেড়ে দিয়েছে, ইসলাম ছাড়েননি, আল্লাহকে ছেড়ে দেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন সফরে যাবেন, আন্তর্জাতিক সফরে যাওয়ার সময় দুর্বল একটা উটের পৃষ্ঠে সওয়ার হলেন, আর এমন একটা জামা গায়ে দিলেন, জামায় 3-4 জায়গায় ছেঁড়া। এখন সাথী সঙ্গে যারা আছে তারা সবাই চাচ্ছিলেন যে আমাদের প্রেসিডেন্ট, আমাদের খলিফা, আমাদের আমির বিদেশ যাবেন, তো এখানে তো আমাদের ব্যক্তিত্বের একটা প্রশ্ন। তিনি যদি এই জামাটা চেঞ্জ করে একটা ভালো সুন্দর জামা পরতেন তাহলে তো দেখতে খুব মানানসই হতো। কিন্তু এই কথাটা খলিফার সামনে বলবে কি? বলার কারো সাহস নাই। তার এর মানে অর্থ এই নয় যে হযরত উমর অহংকারী, বরং আল্লাহ পাক হযরত উমরকে এমন একটা ব্যক্তিত্ব দান করেছিলেন, এমন রূপ দিয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তায় শয়তান হাঁটতে সাহস পায় না। এমন একটা ব্যক্তিত্ব আল্লাহ পাক তাকে দান করেছিলেন। কেউ যখন তার সামনে যেতে সাহস পায় না, প্রস্তাবটা কে দেবে? সবাই মিলে পরামর্শ করল, এই কথাটা একমাত্র হযরত আলী ছাড়া কেউ বলতে পারবে না। তার কারণ আলী হচ্ছে আহলে বাইতের সদস্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, আবার চাচাতো ভাই সম্পর্ক একদিক থেকে, তাহলে সব দিক থেকে কাছের মানুষ। তিনি এই প্রস্তাবটা দিতে পারবেন, এছাড়া কেউ দিতে পারবে না। সবাই মিলে হযরত আলীর কাছে গেলেন। হযরত আলী সকল সাহাবীদের প্রস্তাব উমরের কাছে পেশ করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব শোনার পরে বলছেন, আলী শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর পোশাক আশাক, সুন্দর জামা, ধন দৌলতের মাধ্যমে এই পৃথিবীতে আমাদেরকে সম্মানিত করেন নাই। কুন্না আদাল্লাল কওমি, আমরা ছিলাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি। আরবের মরুপ্রান্তরে বসবাসকারী বিধায় রোম পারস্যের লোকেরা আমাদেরকে মানুষই মনে করতো না, আমাদেরকে দাম দিত না। পরাশক্তি লোকেরা আমাদেরকে দাস দাসী আর গোলাম মনে করত, আমাদেরকে ক্ষেত খামারের কামলা মনে করত। কিন্তু কোরআনের কারণে, ইসলামের কারণে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছেন, রোম পারস্যের বাদশারা পর্যন্ত আমাদের চিন্তায় এখন ঘুমাতে পারে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইজ্জত দিয়েছেন ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, কিন্তু ইসলাম ছাড়তে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। যুবকেরা, তরুণেরা, আজকেও আমরা যদি সেই মূলনীতিটাই মনে রাখি, সম্মান ইজ্জত যা কিছু অর্জন করতে হয় ইসলাম দিয়ে অর্জন করতে হবে, ইসলাম বাদ দিয়ে কোনো কিছুই হবে না। ইসলাম বাদ দিয়ে যে নারীরা সম্মানিত হতে চেয়েছে, আছে না কিছু মহিলা? ধর্ম বাদ দিয়ে সম্মানিত হতে চেয়েছে, নিজেকে নায়িকা বানাতে চেয়েছে, সুপারস্টার বানাতে চেয়েছে। তারা ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছে, সুন্দরী প্রতিযোগিতায় নিজেকে সামিল করেছে। এর দ্বারা কি হয়েছে? তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, ধর্ষিতা হয়েছে। পালাক্রমে ওই সমস্ত নারীরা ধর্ষণের শিকার হয়েছে, সম্মান পায় নাই। পক্ষান্তরে যে নারীরা আল্লাহর বিধান মান্য করে, কোরআন সুন্নাহ অনুযায়ী পর্দার বিধানকে মান্য করেছে, আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানিত করেছেন, সম্মানিত করবেন চিরন্তন সুখ আখিরাতে। ঠিক কিনা বলেন যুবকেরা?
অনেক যুবকেরা নিজেকে আধুনিক বানাবার নামে ইউরোপ কালচারকে ফলো করে। দেখবেন নায়ক নায়িকারা যে পোশাকগুলো ড্রেস আপ করে, এগুলো আমাদের মুসলিম তরুণদের মধ্যে পরার একটা প্রবণতা কাজ করে। এই প্যান্টের 3-4 জায়গায় কাট আছে না, এগুলো মনে হয় ময়মনসিংহে ঢুকে নেয়। হেয়ার স্টাইল কত জঘন্য দেখে, 2 পাশ থেকে চাষতে চাষতে মুরগি চুলা, ঠিক কিনা? মাঝখান থেকে চুলগুলো লম্বা, আবার বেনিও পাকায় রাখে, আবার কিছু সুতাও বেঁধে রাখে, কানের মধ্যে দুলও পরে মাঝে মাঝে। কথা বলতে হবে, ঠিক কিনা? তারা মনে করে আমি খুব স্মার্ট হয়েছি। হাতের মধ্যে চুরি পরেছে ছেলে মানুষ, কানের মধ্যে দুল পরেছে, সব করেছে, নিজেকে আধুনিক ভাবে উপস্থাপন করেছে, শরীরের মধ্যে ট্যাটু আঁকিয়েছে, কত কিছুই না তারা করেছে। এর মাধ্যমে তারা সুখ পেতে চেয়েছে পশ্চিমাদের মতো। পৃথিবীর এমন কোন সুখের উপাদান নাই যা পশ্চিমাতে নাই, সব আছে। সবকিছু থাকার পরে ওই দেশে পাগলের সংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। এটা আমার কথাটা আপনি অনলাইন সার্চ করে মিলাই নেবেন। পৃথিবীর মধ্যে সুখ এবং পৃথিবীর সুখ বলতে যা বোঝায়, গাড়ি বাড়ি নারী, রাস্তাঘাট, উন্নত ব্যবস্থাপনা, উন্নত যান চলাচল, কি নাই তাদের? মডার্ন ইকুইপমেন্টস, আধুনিক সরঞ্জাম সব আছে, থাকার পরেও আত্মহত্যা প্রবণতা সবচেয়ে বেশি ওদের ভেতরে। ওরা বুড়া বয়সে কুকুর নিয়ে রাত কাটায়, বৃদ্ধাশ্রমে সঙ্গ দেওয়ার জন্য ছেলেও নাই মেয়েও নাই, কুত্তা নিয়ে জীবন কাটায়। আপনারা সচেতন মহল যারা আছেন তারা জানেন, 2 দিন আগে ভ্যাটিকান সিটি থেকে ওদের যে ধর্মীয় গুরু আছে, যাদেরকে পোপ বলা হয়, কি বলা হয়? পোপ। বাংলাদেশে 2 বছর আগে এসেছিল না? আমি আমার ভাষায় বলেছিলাম, এটা তো বাংলাদেশে পোপ আসে নাই, জাতীয় পাপ আসছে, ঠিক কিনা? কেন পাপ বললাম এই লোকটাকে? পাপ বলার পেছনে কারণ হলো ওদের দেশে আইন হয়েছে ছেলে ছেলেকে বিবাহ করতে পারবে, নারী নারীকে বিবাহ করবে। এই ধরনের আইন যে দেশে হয়, আর সেই দেশের পোপ ধর্মীয় গুরু থাকে চুপ, তাকে তো পোপ না বলে পাপই বলা উচিত, এই জন্য তাকে পাপ বলেছি আমি। এই পোপ 2 দিন আগে একটা বিবৃতি দিয়েছে, বিবৃতির ভালো দিয়েছে, মোস্ট ওয়েলকাম তাকে। তিনি বললেন যে আমি ইদানিং প্রায় লক্ষ্য করছি যে ঘরের মধ্যে মেয়েরা 3-4টা করে কুকুর পালে, কুকুর নিয়ে রাতের বেলায় শুয়ে থাকে, কিন্তু নিজের বাচ্চাকে বুকের সাথে ধরে রাখে না। বাচ্চার জন্য আলাদা রুম আছে, আলাদা খাট আছে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না, ফিটনেস নষ্ট হয়ে যাবে, শরীর ভেঙে যাবে, সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে, এই কথা চিন্তা করে নিজের স্তন্যকে বাচ্চার মুখে ছেড়ে দেয় না। বাচ্চাগুলাকে দূরে ঠেলে দিয়ে পুষ্টিয়ারে ছেড়ে, আর কুত্তার বাচ্চাগুলোকে কুলে নিয়ে ঘুরে। এটার মারাত্মক ভাবে সমালোচনা করেছেন তাদের ধর্মীয় নেতা ভ্যাটিকান সিটির পোপ। এটা নিয়ে আপনি অনলাইনে সার্চ দিয়ে সংবাদটা দেখতে পারেন। আমি যেটা দেশটা বুঝাতে চেয়েছি সেটা হলো, এত উন্নত, এত চিন্তা চেতনার প্রখরতা রয়েছে, এত উন্নত হয়েছে, আধুনিক বলতে আমরা তাদেরকে বুঝি, আর তাদেরকে ফলো করে করে দেখবেন আমাদের দেশে কিছু নায়িকারা ডিভোর্স দিয়ে দিয়ে স্বামীর সাথে থাকতে চায় না, কুত্তার সাথে রাত কাটায়, তাদেরকে ফলো করছে। উন্নত হয়ে যাচ্ছে ওরা। উন্নত হতে হতে একটা পর্যায়ে এমন হয়েছে, লক্ষ্য করেন, যখন শিশু বাচ্চার মায়ের আদর দরকার, স্নেহ দরকার, ভালোবাসা দরকার, মা সন্তানকে ভালোবাসা থেকে বঞ্চিত করে দিল, মহাব্বত থেকে বঞ্চিত করে দিয়েছে। এবার আপনারা বলেন, এই সন্তানটা যখন বড় হয়ে যাবে, মা যখন বুড়ি হয়ে যাবে, ওই বুড়ি মার কিন্তু এই সন্তানের আদর স্নেহের ভালোবাসার বড়ই প্রয়োজন হয়ে যাবে, ঠিক কিনা? একটা সময় সন্তান ভালোবাসার প্রয়োজনীয়তা অনুভব করেছে, কিন্তু মা দেয় নাই। আবার এই মা এক সময় ভালোবাসার কাঙ্গাল হয়ে যাবে, কিন্তু ছেলেও সেদিন দিবে না। ছেলে বলবে, মা তুমি যেমন আমাকে বাদ দিয়ে কুত্তাকে বুকে গলা জড়াই ধরে ঘুমাইছিলা, তুমি বৃদ্ধাশ্রমে চলে গিয়া আজকেও কুত্তা নিয়ে শুয়ে থাকো, সন্তান তোমার পাশে যাবে না। যার কারণে ওরা বৃদ্ধাশ্রমে শুয়ে শুয়ে মনে মনে চোখের পানি ফেলে আর ভাবে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো দাম নাই। তখন তারা আত্মহত্যা করতে চায়, তখন তারা মরে যেতে চায়। আর এই মরে যাওয়া, আমার মরে যেতে গিয়ে ভয় পায় যে লাভ দিয়ে পড়বো ছাদের উপর থেকে, মরতে কষ্ট হবে না?
পেটের মধ্যে ছুরি মারবো, কষ্ট হবে তো। এই সব চিন্তা মাথায় রেখে সুইজারল্যান্ডে একটা মৃত্যু পথ আবিষ্কার করা হয়েছে। আত্মহত্যা করার জন্য মৃত্যু পথ, যন্ত্রণাবিহীন মৃত্যু। নাউজুবিল্লাহ। চিন্তা করেন শয়তানে মগজ কেমন ধুলাই করছে। মানুষ বাঁচার জন্য যন্ত্র আবিষ্কার করে, লাইফ সাপোর্ট বাড়িয়েছে, মানুষ যেন বাঁচতে পারে। মানুষ নিশ্চিত মৃত্যু জেনেও জীবনের শেষ সম্বলটুকু দিয়ে বাবা মাকে সর্বশেষ চেষ্টা করে 2-4-5টা দিন যদি বাঁচিয়ে রাখা যায়, ঠিক না? লাইফ সাপোর্টে যারা থাকে প্রতিদিন 20,000-30,000 টাকা বিল আসে। ডক্টররা বলে দেয় যে বাড়ি নিয়ে যান, আপনার এই ডেড বডি কাজ হবে না, এটা ইমপ্রুভ হবে না, আর উন্নতি হবে না। এরপরেও কি সন্তানরা হাল ছাড়ে? হ্যাঁ, সন্তানরা হাল ছাড়ে, চেষ্টা করে জীবনের সর্বস্ব বিলি করে দিয়ে আর 5টা দিন 5টা মিনিট বাবাকে মাকে একটু বাঁচায় রাখা যায় কিনা। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষকে বাঁচাবার জন্য লাইফ সাপোর্ট তৈরি করা হয়েছে, আর ওরা আবিষ্কার করছে যে কেমনে মানুষকে খুব সহজে মারা যায়। আত্মহত্যা করবে যন্ত্রণাবিহীন মৃত্যু। আবার প্রশ্ন হচ্ছে, যন্ত্রণাবিহীন যে মৃত্যুটা হলো, মরার পরে কেউ এসে বিবৃতি দিছে নাকি যে আমি মরছি, আমার কোনো কষ্ট হয় না? যেখানে কোরআন বলে দিয়েছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যু যন্ত্রণা আসবে, সত্যিকার অর্থে আসবে। এখান থেকে তোমরা বাঁচতে চেয়েছিলে, পরিত্রাণ চেয়েছিলে, কিন্তু কাজ হবে না। মৃত্যু সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা আসবে আসবে। মূসা কালিমুল্লাহ বলেছেন, মৃত্যুর অভিজ্ঞতা আমার কাছে এমন, সবচেয়ে আইসারুল মাউত, সহজ মৃত্যু হচ্ছে যে জীবন্ত একটা খাসির গা থেকে চামড়া যদি ছুলায় নেয়, যতটা কঠিন আমার কাছে মৃত্যু যন্ত্রণা অভিজ্ঞতা ঠিক তেমন। আপনারা শুনে অবাক হবেন, হযরত ঈসা রূহুল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কিছু ক্ষমতা দান করেছিলেন। এর মধ্যে একটা হচ্ছে, তিনি মৃত কবরস্থানে মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় যদি বলতেন 200 বছর আগে, 300 বছর আগে, 2000 বছর আগে, 3000 বছর আগে মরে যাওয়া লাশ, লাশের সামনে কবরস্থানের সামনে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে মুর্দা গায়ের কাফন জড়াইয়া দাঁড়িয়ে নবী ঈসাকে সালাম দিত। আল্লাহু আকবার। এর মধ্যে তিনি জীবনে 5 বার তার এই মুজিজাটাকে তিনি ব্যবহার করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান, নাম ছিল তার কিনআন, তার সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন কুম বিইজনিল্লাহ। 3000 বছর আগে তিনি মারা গিয়েছিলেন। কত বছর আগে? অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন তাকে ডাকলেন, ওই সময় থেকে 3000 বছর পূর্বে